অনেক বছর আগের কথা। মদিনার এক গ্রামের এক কোণায় বাস করতেন এক নারী, ফাতেমা। স্বামী মারা গেছেন বহু আগে। দুইটি ছোট সন্তান আর এক বৃদ্ধ শাশুড়িকে নিয়ে তার সংসার। রোজগারের কিছু নেই, দিন চলে যায় কোনো রকমে কাজ করে। সেই দিনটি ছিল ভীষণ কষ্টের। ঘরে কিছুই ছিল না, বাচ্চারা ক্ষুধায় কাঁদছে, শাশুড়ির মুখে শুকনো ভাব। সারাদিন কিছু না খেয়ে সন্ধ্যা ঘনিয়ে এলো। ফাতেমা আর সহ্য করতে পারলেন না। তিনি প্রতিবেশীর দরজায় গিয়ে বললেন, বোন, আজ ঘরে কিছুই নেই, সন্তান দুটো সারাদিন না খেয়ে আছে, একটু খাবার পেলে বাঁচে। প্রতিবেশী দরজা খুলে তাকিয়ে বললেন, তুমি প্রতিদিন এভাবে চাও কেন? নিজের কাজ করে খাও, আমার ঘরে কিছু নেই তোমার জন্য। দরজা বন্ধ করে দিলেন ফাতেমার মুখের সামনে। ফাতেমা চুপচাপ ফিরে এলেন ঘরে, কাঁদছিলেন নিঃশব্দে। ছেলেরা এসে বলল, মা, খাবার আনোনি? তিনি ছেলেদের বুকে জড়িয়ে ধরে আল্লাহর দরবারে বললেন, হে আল্লাহ, তুমি তো সব দেখো, আমাদের কেউ সাহায্য করল না, অহংকার করল, তাদের খাবার যেন পাথর হয়ে যায়। রাতে সেই প্রতিবেশীর ঘরে বসে সবাই খেতে শুরু করলো। কিন্তু আশ্চর্য, যারাই খাবার মুখে তুলছে কেউই খেতে পারছে না। খিচুড়ি, মাংস, খেজুর সবকিছু শক্ত হয়ে গেছে, এমনকি দাঁত ভেঙে যাচ্ছে। একটু পর পুরো ঘরে চিৎকার, সব খাবার পাথর হয়ে গেছে। শুধু এক ঘর নয়, আশেপাশের আরও কয়েকটি ঘরেও একই ঘটনা। যারা সবাই দিনভর ফাতেমার অনুরোধ অগ্রাহ্য করেছিল তারাও পড়ল বিপদে। পরদিন সকলে এসে হাজির ফাতেমার ঘরে। অনেকে কাঁদছে, কেউ ক্ষমা চাইছে। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দাও, তোমার দোয়ার কারণেই সব হয়ে গেছে। ফাতেমা বললেন, আমি কিছুই করিনি, আমি তো শুধু আল্লাহকে বলেছি। আমরা অভাবী, কিন্তু মানুষ তো, আমাদের উপহাস করবে কেন? এই ঘটনার কথা দ্রুত ছড়িয়ে পড়ল গোটা গ্রামে। সবাই বুঝতে পারল, গরিবদের প্রতি অবহেলা করা শুধু অন্যায় নয়, তা আল্লাহর গজব ডেকে আনতে পারে। এই ঘটনার মধ্য দিয়ে একটি বড় শিক্ষা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মজলুমের দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। সহিহ বুখারী। আর কুরআনে আল্লাহ বলেন, যারা মিসকিনদের খাদ্যদানে উৎসাহিত করে না, তাদের ধ্বংস নিশ্চিত। সূরা আল মাউন, আয়াত ৩। একজন মা, একজন দরিদ্রের কান্না তা হেলাফেলা করার নয়। হতে পারে সে একজন গরিব, কিন্তু তার দোয়া আকাশ কাঁপিয়ে দিতে পারে। আজকের সমাজে আমরা প্রায়ই ভুলে যাই এই শিক্ষা। আমরা ভাবি গরিব মানেই ছোট, কিন্তু আল্লাহর কাছে বড় ছোট হয় না অর্থে, হয় তাকওয়ায়, সদয় ব্যবহারে, সাহায্যে। তাই প্রিয় ভাই ও বোনেরা, আসুন আমরা শিখি এই কাহিনী থেকে। গরিবকে অবহেলা নয়, ভালোবাসা করি। অসহায়কে ফিরিয়ে না দিয়ে সাহায্য করি। একজন অভাবী মা যেন আল্লাহর কাছে বদদোয়া না করতে হয়, আমরা এমন আচরণ করি। আল্লাহ যেন আমাদের অন্তর নরম করে দেন, যেন আমরা মানুষের কষ্ট বুঝতে পারি। আমিন। এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, দয়া করে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। শিক্ষণীয় আরও অনেক কোরআন ও হাদিস ভিত্তিক গল্প নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ।